আন্দোলনের সময় ছাত্রদের জঙ্গি আখ্যা দিয়ে স্বৈরাচারীর হাতকে শক্তিশালী করেছে অনেক গণমাধ্যম, বললেন প্রেস সচিব। আমরা 1 থেকে 36-এ যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টকশোতে, তারা এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট। ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা আছে। নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ওপর নির্ভর করে সরকারের সফলতা ব্যর্থতা, ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা। জন্ম সনদ ও পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমানোর নির্দেশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের দাবি দুরভিসন্ধিমূলক, অভিযোগ বিএনপি নেতাদের। এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্য, বললেন তারেক রহমান। শাহবাগে প্রাথমিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশ, চাকরি ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। হাইকোর্টের রায় বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি বিকেলে। আমি সিরিয়ালে আছি কিন্তু আমার সিরিয়ালের গুরুত্ব নাই। আমি স্যার ওষুধ লেখেন, কারণ ওষুধ তো কি লিখবো আমি আন্তাজি। মেডিকেল টেস্টের নামে হয়রানি, স্বাস্থ্য পরীক্ষার জটিলতায় শেষ হয় বিদেশগামী বহু শ্রমিকের ভিসার মেয়াদ। কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু এজেন্সি, সিন্ডিকেট ভাঙার তাগিদ। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনায় প্রার্থনা, পথে পথে বাড়ি ফেরা মানুষের ঢল।